দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। জাতিসংঘের তথ্যানুসন্ধান দল তাদের রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টের মোদ্দা কথা হচ্ছে শেখ হাসিনার নির্দেশেই নির্বিচারে গুলি। দর্শক, খুবই সংক্ষিপ্ত শিরোনাম, কিন্তু সেই শিরোনামের একটি বড় বিস্তৃত দিক আছে। বেশ কিছু সুপারিশ করেছে এই তথ্যানুসন্ধান দল। বলছে যে ক্ষমতায় টিকে থাকতে অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগের সরাসরি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। নির্দেশনা পেয়ে আন্দোলন ঠেকাতে অতিরিক্ত বল প্রয়োগে উঠে পড়ে লাগে নিরাপত্তা বাহিনীগুলো। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। পাশাপাশি জুলাই আগস্টে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণও পেয়েছে দলটি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে মারণাস্ত্র দিয়ে গুলি চালানো, গ্রেপ্তার, আটক, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে আওয়ামী লীগ এবং বাংলাদেশের বাহিনীগুলো। এসব কারণে আন্দোলনের সময় সংগঠিত মানবাধিকার লঙ্ঘনকে মানবতা বিরোধী অপরাধ বলছে জাতিসংঘ। প্রতিবেদনে র্যাব, দর্শক, র্যাব, সেই বহুল আলোচিত র্যাব এবং এনটিএমসি-কে, যার প্রধান ছিলেন জেনারেল জিয়াউল হক, যিনি এখন কারাবন্দী এবং যার বিচার চলছে, র্যাব এবং এনটিএমসি-কে বিলুপ্ত করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এখানে বলা হয়েছে বাংলাদেশে মানবাধিকার নিশ্চিত করতে অবাধ ও সত্যিকারের নির্বাচনের জন্য নিরাপদ এবং সহায়ক পরিবেশ নিশ্চিতের পরামর্শ দিয়েছে জাতিসংঘ। দেখেন, জাতিসংঘের এই পরামর্শগুলো কত লজ্জার। আওয়ামী লীগ বলে পৃথিবীর বুকে নাকি 3টা শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে শেখ হাসিনার অধীনে, 14, 18 এবং 24। এই 3টি আওয়ামী লীগের দৃষ্টিতে পৃথিবীর বুকে শেখ হাসিনার অধীনে শ্রেষ্ঠ নির্বাচন। অথচ আজকে জাতিসংঘ বলছে যে এখন মানবাধিকার নিশ্চিত করতে অবাধ এবং সত্যিকারের নির্বাচন দিতে হবে এবং তাহলেই বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত হবে। শেখ হাসিনা বিদায় নেওয়ার পর 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের তথ্য অনুসন্ধান করে জাতিসংঘ মানবাধিকার কমিশন। একটি স্বাধীন ও নিরপেক্ষ দল বাংলাদেশে এসে তথ্যপাত্র নিয়ে প্রতিবেদনটি তৈরি করে। তবে চাহিদা অনুযায়ী সম্পূর্ণ তথ্য পায়নি তথ্য অনুসন্ধান দল। বুধবার প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে যাচ্ছে। প্রকাশের আগেই প্রতিবেদনের অনুলিপি হাতে পেয়েছে সমকাল। ইতিমধ্যে বিভিন্ন টেলিভিশন স্ক্রলে সেই বিষয়টি সামনে এনেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, পুলিশ, আধাসামরিক, সেনাবাহিনীর এক কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্তার সমন্বয়ে গঠিত কোর কমিটির সঙ্গে 20 জুলাই থেকে নিয়মিত বৈঠক করতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে দেখেন কিভাবে কাজগুলো করত। জুলাই থেকে নিয়মিত বৈঠক করত। 20 জুলাই থেকে সেখানে কারা কারা ছিল? ছিল হচ্ছে পুলিশ, আধা সামরিক বাহিনীর এক কর্মকর্তা, মানে পুলিশ, আধা সামরিক, সেনাবাহিনীর এক কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে যে কোর কমিটি, সেটা 20 জুলাই থেকে নিয়মিত বৈঠক করতেন। তার মানে 20 জুলাই তারা একদম শোচনীয় হয়ে গেল যে তাদের পতন বোধহয় হয়ে যাচ্ছে, সুতরাং শক্তি প্রয়োগ যেভাবে করা যায়। আন্দোলন দমাতে নানা পরামর্শ, বাহিনী মোতায়েন সহ অন্যান্য নির্দেশনা মাঠ পর্যায়ে দিত কোর কমিটি। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়েও এর সঙ্গে জড়িত ছিল। মধ্য জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত পুলিশের বিশেষ শাখা ডিজিএফআই, এনএসআই এর প্রধানদের কাছ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী সরাসরি প্রতিবেদন পেতেন। 21 জুলাইয়ের প্রতিবেদনে অতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে শেখ হাসিনাকে সাবধান করা হয়। 21 জুলাই সাবধান করা হয়। একই ধরনের উদ্বেগের কথা আগস্টের শুরুতেও তাকে জানানো হয়েছিল। 29 জুলাই মন্ত্রিপরিষদের বৈঠকে আন্দোলনের আদ্যপান্ত প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। আর আন্দোলনের সময় প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ উপদেষ্টারা সরাসরি ও টেলিফোনে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আদেশ দেওয়ার পাশাপাশি অভিযান পর্যবেক্ষণ করতেন। প্রতিবেদনে যাত্রাবাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর মাঠ পরিদর্শনের বর্ণনা তুলে ধরা হয়। সেখানে এক পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, একজনকে মারলেও বাকিরা যায় না। সরকারের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা তথ্য অনুসন্ধান দলের কাছে দাবি করেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে থেকে নিরাপত্তা বাহিনীকে বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। বাহিনীগুলো নিজে থেকে অতিরিক্ত বল দেখিয়েছে, তবে
এই তথ্যের সত্যতা পায়নি জাতিসংঘের দলটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিরাপত্তা বাহিনী ঢাকা শহর সহ পুরো দেশে একই ধরনের সমন্বিত অতিরিক্ত বল প্রয়োগ করেছে। যখন এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয় তখন তা সত্যিকারের জবাবদিহি ও তদন্তের দাবি রাখে। ঘটনার সময় রাজনৈতিক শীর্ষ নেতারাও মানবাধিকার লঙ্ঘনের একাধিক তথ্য মাঠ থেকে পেয়েছেন। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে শেখ হাসিনা অন্য কর্মকর্তারা তা গোপন করার পাশাপাশি আন্দোলনকারী ও বিরোধী দলের উপর দোষ চাপিয়েছেন। জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শীর্ষ রাজনৈতিক নেতারা অতিরিক্ত বল প্রয়োগের নির্দেশনা দিয়েছেন। 18 জুলাই কোর কমিটির বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবিকে আন্দোলনকারীদের উপর আরও মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। এছাড়া আরেকটি কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরাতে বেআইনি মারণাস্ত্র ব্যবহারের সবক দেন। 19 জুলাই জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে খোদ শেখ হাসিনা আন্দোলন সমন্বয়কদেরকে গ্রেপ্তার করে মেরে ফেলে লাশ গুম করার নির্দেশ দিয়েছিলেন। একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার সাক্ষাৎকার অনুযায়ী শেখ হাসিনা ছাত্র নেতাদের নির্বিচারে গ্রেপ্তার করতে অনুমোদন দিয়েছিলেন এবং সেই অভিযানও কিন্তু তারা শুরু করেছিল গ্রেপ্তার করা। আওয়ামী লীগ সরকার মাটির সেনাবাহিনী নামিয়েছিল অন্য বাহিনীর মনোবল বাড়াতে। অন্য বাহিনী যখন নির্বিচারে আন্দোলনকারীদের উপর গুলি করছিল তখন তারা তাদের সুরক্ষা দেয়নি। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সহ মাঠে থাকা সব বাহিনী বল প্রয়োগ করেছে। মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে শুধু পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেনাবাহিনী, র্যাব, ডিজিএফআই এবং এনএসআইতে সে সময় কর্মরতদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। গত 30 জুলাই থেকে 458 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলমান। 35 পুলিশ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পাশাপাশি 163 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিজিবি তদন্ত করে মানবাধিকার লঙ্ঘনের জন্য মধ্যম পর্যায়ে 2 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। র্যাব তার কর্মকর্তাদের মূল বাহিনীতে ফেরত পাঠিয়েছে, তবে তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি ফৌজদারি ব্যবস্থা। এমনকি ডিজিএফআই, আনসার, এনএসআই এর কোনো তদন্ত বা জবাবদিহিমূলক ব্যবস্থা নিয়েছে বলে জানা যায়নি। প্রতিবেদনে বলা হচ্ছে, শান্তিপূর্ণ আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন স্বাধীনভাবে পর্যালোচনা ও তথ্য সংগ্রহ করেছে। সেই অনুযায়ী পূর্ববর্তী সরকার, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা একত্রে আওয়ামী লীগের সঙ্গে মিলে পদ্ধতিগতভাবে শতাধিক বিচার বহির্ভূত হত্যা, অত্যাধিক বল প্রয়োগের মাধ্যমে হাজারো আন্দোলনকারীদের গুরুতর আহত করা, নির্বিচারে আটক রাখতে স্বেচ্ছাচারিতা, নির্যাতন সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত। দর্শক বুঝতে পারছেন, দীর্ঘ প্রতিবেদন। সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে 1400 মানুষ নিহত থাকতে পারে। এদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনী চালানো সামরিক অস্ত্র ও শটগানের গুলিতে মারা যায়। হাজারো ছাত্র জনতা গুরুতর এবং চিরতরে আহত হয়েছেন। 11,700 বেশি মানুষকে র্যাব ও পুলিশ গ্রেপ্তার করেছে। নিহতদের মধ্যে 118 জনই শিশু। পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে টার্গেট কিলিং, ইচ্ছা করে পঙ্গু করা, নির্বিচারে গ্রেপ্তার, অমানুষিক নির্যাতন এবং অন্যান্য বল প্রয়োগ করেছে। দর্শক, লম্বা প্রতিবেদন। এখন সেই প্রতিবেদন অনুযায়ী দেখা যাচ্ছে যে টেলিকমিউনিকেশন আইনের অস্পষ্ট ধারা বাতিল করতে বলা হয়েছে। লম্বা প্রতিবেদন। এই প্রতিবেদন অনুযায়ী শুধু আওয়ামী লীগ এবং পুলিশ ছাড়াও অন্যান্য সকল বাহিনী, র্যাব, সেনাবাহিনী, তারপরে বিজিপি, এই সদস্যদেরকে এই শাস্তির আওতায় আনা হয়নি বলে জাতিসংঘ অভিমত ব্যক্ত করছে। সুতরাং তদন্তের পরিধি যদি সত্যিকার করা হয় তাহলে আরো অনেক বাড়বে বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।